রফিক, আজকে দোকানের বেচা কিনা কত হয়েছে? মহাজন বেচা কেনা যা হয়েছে তা তো ক্যাশেই আছে। রে মাত্র 35,000 টাকা বেচা কিনা হয়েছে? আজকে তো আলহামদুলিল্লাহ ভালোই বেচা কেনা হয়েছে, অন্যদিন তো তাও হয় না। এইভাবে হইবে না রফিক, বেচা কেনার প্রতি তোমার কোনো মন নাই। কাল থেকে তুমি আর আমার দোকানে আসবা না। মহাজন সাহেব এমনটা করেন না, এই আপনার এই দোকানের উপর দিয়েই আমার সংসারটা চলে। এগুলো আমার শুনে লাভ নাই, তুই এখনই দোকান থেকে বাইরেই যা। কি লাগবে ভাই? দেখেন নানান রকমের খাবার আছে, মিষ্টি আছে, দই আছে, ফ্রিজের ভিতরে ঠান্ডা আছে। কি খাবেন বলেন, আমি দিই। আচ্ছা, এই জায়গায় রফিক ভাই আছে না? তাহলে তো দেখি না। রফিক তো নাই, কি লাগবে আমারে বলেন। আচ্ছা, তারপরে আসবে। বসেন ভাই, কি খাবেন? আচ্ছা, এই দোকানে রফিক নামে একটা ছেলে কাজ করতো না, কালো চিকন, ওই ছেলেটা কই? রফিক তো নাই, কি লাগবে আমার কাছে বলেন। মিষ্টি আছে, ঠান্ডা আছে, কোন পাত খাইবেন আমার কাছে বলেন, আমি দেই। আচ্ছা, রফিক আসলে খাবো না, আসি। বসেন ভাই, কি লাগবে? এনে রফিক নামে একটা ছেলে ছিল না? রফিক তো নাই। তাহলে হে আসলে আমি আসবো। হঠাৎ মহাজনের ফোন। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কালকে থেকে তুই কাজে আসিস? হঠাৎ এই কথা মহাজন, আপনি না আমার দোকান থেকে বের করে দিলেন? দেখ, হয়তোবা দোকানের মালিক আমি, কিন্তু যত কাস্টমার আসে সকল কাস্টমার তোরেই খোঁজে। আচ্ছা বস, ছোট মুখে একটা বড় কথা বলি, দোকানের মালিক যে কেউ হতে পারে, কিন্তু দোকানটা চলে ভালো একটা কর্মচারীর দ্বারা। ঠিক আছে মহাজন, কালকে সকালে এসে পড়বো অনেক।